আমি আপনাকে জানি, আপনি খুব র্যাশনাল। প্লিজ নিজে সেই র্যাশনাল মাইন্ডটাকে সামনে রাখুন। অকারণ আবেগ আর সন্দেহকে নিজের ওপর রুল করতে দেবেন না প্লিজ। রায়পূর্ণা, আপনি কি আমার কথাগুলো শুনছেন? শুনছি। কিছু কি বোঝার চেষ্টা করছেন? আই এম সরি ডক্টর, আই এম রিয়েলি ভেরি সরি। নিজেও বুঝতে পারছি মাঝে মাঝে ভুলভাল কাজ করে ফেলছি। আমি না অকারণে অবসেসড হয়ে পড়ছি ডক্টর, একটা বিষয় নিয়ে। আমি সত্যি প্রচন্ড দুঃখিত, আর অনির্বাণের কাছেও দুঃখিত। অনির্বাণ মন প্রাণ দিয়ে আমাকে ভালো করার চেষ্টা করে যাচ্ছে, আমি শুধু ওকে দোষারোপ করে যাচ্ছি নিজের অক্ষমতা ঢাকতে। আপনার কিসের অক্ষমতা? দেখুন, এই যে পরিস্থিতিটা এসছে, এটার জন্য কেউ দোষী বা দায়ী নয়, পুরো সিচুয়েশনটাই এইরকম এসেছে। আমি মানছি এটা হয়তো একটু কঠিন মোকাবিলা করা, কিন্তু মনের জোর আর সাহস দিয়ে আপনারা দুজনেই সেটা কাটিয়ে উঠতে পারেন। দেখুন, এখানে কেউ আপনার প্রতিপক্ষ নয়, আমরা সবাই চেষ্টা করছি আপনাকেও আপনার সন্তানকে সুস্থ রাখার। আমি চেষ্টা করব ডক্টর নিজেকে সামনে রাখতে। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আর সেটা মিস্টার সেনের প্রেজেন্সে। প্লিজ দুম করে আপনি আবার টেনশন করবেন না প্লিজ। সিস্টার, মিস্টার সেন বাইরে আছেন, ওনাকে একটু ডেকে দাও না প্লিজ। ইয়েস ম্যাডাম। আপনি কি বলবেন জানি না, তবে টার্মিনেশনের কথা বাদ দিয়ে যা খুশি বলুন, আমি মেনে নেব। বলবো না, টার্মিনেশনের কথা বলবো না। সর্বনাশ, আবার অন্য কথা? এই তোমার মাথায় অন্য কোনো ফোন দিয়ে নেই তো? আচ্ছা, তুমি আমাকে আবার ওই হসপিটালে যেতে বলবে না তো? আমি কিন্তু যেতে পারবো না। আর শুধু আমি কেন, আমার দলের কারোরই ওদিকে ঘেঁষলে বিপদ হবে। পুলিশ কিন্তু ওখানে জামাই আদর করবে বলে বসে আছে আমাদের জন্য। তুমি কি সত্যিই কাউকে ভয় পাও ক্রান্তি? এটা কেন মনে হলো? সবারই তো কিছু না কিছু ভয় থাকে। কিন্তু ভয়টা কি তোমার সত্যিই আছে? এই যে তুমি সকালবেলা অতটা রিস্ক নিয়ে অতটা পথ পেরিয়ে পেপারটা আনতে গেলে, কেন গেলে? ভয় পেলে কি যেতে? তোমার তো ওখানেও বিপদ হতে পারতো। বাহ, আমি তো তোমার জন্য গেলাম। আমাকে তোমরা ক্যাপ্টেন মানো। আমার একজন কমরেড মন খারাপ করে বসে আছে, তাকে তো চাঙ্গা করতে হবে। এই যে ওষুধ বিলির কাজগুলো, এটা তো তুমি ছাড়া হবে না। না ক্রান্তি, তুমি পুরোটা ঠিক বলছো না, কিছুটা চেপে যাচ্ছ। তাই? তা কি চেপে যাচ্ছে বলে তোমার মনে হয়? তুমি আমার মতো চিন্তা করছিলে আমার বোনকে নিয়ে। স্রোতের কি হয়েছে, ও সুস্থ আছে কিনা, ওর জন্য আমি যতটা টেনশন করছিলাম, তুমিও ভিতরে ভিতরে ঠিক ততটাই ছটফট করছিলে, তাই না? আর তার জন্যই ছুটে গেছিলে। আর সেটাও তুমি করেছো তোমার ভেতরের সৎ মানুষটার, ভালো মানুষটার তাগিদ থেকে। তোমরা আমাকে বারবার বলেছো কাউকে খুন করা, বিনা কারণে কাউকে আহত করা তোমাদের দলের উদ্দেশ্য নয়। সেখানে আমার হাত থেকে গুলি ছুটে গিয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সেটা তো তোমার খারাপ লাগছিল, তাই তুমি দেখতে গেছিলে আমাদের দলের হাত থেকে কোনো ভুল হয়ে গেছিল কিনা, তাই না? শুধু আমার জন্য নয়, সত্যি করে বলো। না, তোমার বোনের গুলি লেগেছিল বলে আমি ওকে নিয়ে চিন্তা করিনি। আমি দেখেছিলাম ওর হাতে গুলি লেগেছিল। ওখানে গুলি লাগলে চট করে কেউ মরে না, যদি না প্রচণ্ড ব্লাড লস হয় আর সময় মতো চিকিৎসা না পায়। আর এক্ষেত্রে তো সেই ভয়টা ছিল না। ওখানে অতগুলো ডাক্তার ছিল, ওদের সঙ্গে বাসও ছিল, ওরা তাড়াতাড়ি করেই হসপিটালে নিয়ে গেছে। আর তাছাড়া রাতে আমি খবরও পেয়েছিলাম যে ওর অপারেশন হয়ে গেছে। খবর ছিল মানে? তুমি রাতেই জেনে গেছিলে আমার বোন কেমন আছে? কি করে?
থাকে নীলাঞ্জনা, আমাদেরকে খবর দেওয়ার লোক থাকে, তারা আমাদেরকে ভালোবাসে। তাহলে কেন ছুটলে কাগজ আনতে? আমাকে বলে দিতে পারতে, তাহলে তো আমি টেনশন করতাম না। জানি না এই কথাটা বলার এটা যথাযথ সময় কিনা, আবার এটাও জানি না যে এরপরে আবার এই সুযোগ আসবে কিনা। এমনিতেই আমাদের জীবন এত অনিশ্চিত। নীলাঞ্জনা, আমি শুধু তোমার জন্যে, তোমার কথা ভেবেই আমি সকালে দৌড়ে গেছিলাম খবরের কাগজ আনতে। কি হচ্ছে দেখ। বাহ বাহ, এখানে তো অনেক বডিগার্ড দেখছি। হ্যাঁ অফিসার, ওরাই গার্ড। আর ওরা ছিল বলেই আমার ওয়াইফ এখনো বেঁচে আছে। আপনারা তো ও তল্লাটে ছিলেন না। হ্যাঁ, আমরা তো হাওয়া খাচ্ছিলাম, তাই না? আমাদের হয়েছে এই এক জ্বালা, বুঝেছেন তো? সবাই ভাবে আমরা বসে বসে হাওয়া খাই, আর না হলে ঘুষ নিই। আসলে ওই ক্রাইম আর থানার রেশিওটা কেউ মেপে দেখতে চায় না, এই আর কি। তা বাদ দিন। তা ম্যাডাম, আপনি এখন কেমন আছেন সেটা আগে বলুন। তা জঙ্গলে ক্যাম্প করতে গিয়ে গুলি খেয়ে তো যাতা অবস্থা, সবাই ভাবলো পুলিশ একেবারে অপদার্থ। কি বলেন? আমি আমি এখন ভালো আছি। বেশ বেশ বেশ, তাহলে আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় নিশ্চয়ই আপনি আছেন। তা তার জন্য নিজের উপর কোনো জোর করতে হচ্ছে না তো? না অফিসার,